সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষরা রে, কোরআনটা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। এই কোরআন তোমাদের কত বড় সম্মান আর কত বড় মর্যাদার তোমাদের একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাউন্ড হচ্ছে না এটা? আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, গোলাম, এই জমিনে যতগুলো সম্পদ দিলাম আর আসমানে তোমাদেরকে যত সম্পদ দিলাম, এই সম্পদগুলো যদি তোমাদের এক পাল্লায় রেখে দেওয়া হয় আর কোরআনুল কারীম নামক সম্পদের একটা যদি হরফ আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম দুনিয়ার সব সম্পদ যে এক পাল্লায় থাকবে, কোরআনুল কারীমের একটি হরফের হাজার কোটি গুণ পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দেবে। ও আল্লাহর বান্দারা, এই কোরআন এত বড় মর্যাদার। কোরআন নাজিল করতে চেয়েছিল আল্লাহ তাআলা পাহাড়ে, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও গোলাম, আমি পাহাড়ে কোরআন দেওয়ার জন্য বললাম, কিন্তু পাহাড় সহ্য করতে পারলো না, ধারণ করতে পারলো না। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করলেন, মানুষের উপর কোরআন নাজিল করলেন। আল্লাহ মানুষকে সম্মান আর মর্যাদা কোরআনুল কারীম নাজিল করে বাড়াইয়া দিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও গোলাম, তুমি কত বড় সম্মানের আর কত বড় ইজ্জতের, কত বড় মর্যাদার তুমি কোরআন থেকে জানায় নাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ক্বাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আসমান আর জমিনে লক্ষ কোটি সৃজন আমি করেছি, যতগুলো সৃষ্টি করেছি রে গোলাম, এই সৃষ্টিগুলোর চাইতে আমি আল্লাহ তোকে হাজার কোটি গুণ সম্মান আর ইজ্জতের সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জাতি হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। ও গোলাম, তুমি যদি আল্লাহর কাছে প্রশ্ন করো, আল্লাহ, ও আমাদের রব, আমাদের সৌন্দর্যটা কেমন? আমাদের চাইতে অন্য সৃষ্টির সৌন্দর্য বেশি না কম? আমাদের কম না বেশি? ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও গোলামের রে, আমি আল্লাহ তোকে এত সৌন্দর্য করে সৃষ্টি করলাম, নাকটা যেখানে দেওয়ার দরকার আমি আল্লাহ নাকটা সেখানে সিটিং করে দিলাম। আমি আল্লাহ চোখটা যেখানে দেওয়ার দরকার চোখ দিলাম, দুটা হাত দিলাম, দুটা পা দিলাম। ও গোলাম, সর্বোপরি তোর সুন্দর একটা মস্তিষ্ক দিলাম। এজন্য এগুলো পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটা জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনজনেরা ও আমার
আমার একান্ত কোরআন প্রেমিক ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন আমাদের সৌন্দর্য আমাদেরকে আহসান করে তৈরি করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে, আল্লাহকে চেনা লাগবে, আল্লাহকে জানা লাগবে। সম্মানিত ভাইয়েরা, আমি আর ভূমিকায় বাড়াতে চাই না, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বলেছেন সূরা আন-নাহল 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা লামে তাগিদ দিয়ে এই আয়াতে কারিমা শুরু করলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা, অবশ্যই আমি আল্লাহ তাআলা বের করে নিলাম, আমি আল্লাহ পাঠালাম প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক সম্প্রদায়ের কাছে এক একজন নবীকে, এক একজন রাসূলকে আমি আল্লাহ তাআলা পাঠালাম। ও আমার ভাইরা, এজন্য পাঠালাম, নবী এবং রাসূলকে আমি দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। বলেন তো কয়টি দায়িত্ব? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন কয়টি? দুইটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক সম্প্রদায়ের মাঝে, প্রত্যেক গোত্রের মাঝে আমি রাসূলকে পাঠালাম। আপনার আমার শেষ নবীর নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদের জন্য যা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নী, আল্লাহ তাআলা বললেন ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে যতগুলো নবী আর রাসূল আমি পাঠালাম, একটা গোত্রের মধ্যে, একটা সম্প্রদায়ের মাঝে, একটা প্রদেশের মধ্যে আমি এক একজন নবীকে, পয়গম্বরকে পাঠালাম। আর আমি তোমাদের নবী, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি নবীদেরও নবী, যিনি পয়গম্বরদের পয়গম্বর, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, অবশ্যই তোমাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি। আমাদের কাছে রাসূল পাঠালেন। এবার যদি পৃথিবীর মানুষগুলো যে আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ তুমি কেন রাসূল পাঠালে? ও আল্লাহ, কোন উদ্দেশ্যে তুমি রাসূল পাঠালে? আল্লাহ আমরা একটু জানতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বুকের ভিতরে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন। সূরা তাহা আয়াত নম্বর 34 আল্লাহ তাআলা বলেন, এক নম্বর যে উদ্দেশ্যে রাসূলকে পাঠালাম, মানুষের অভিযোগ খণ্ডন করার জন্য আমি পৃথিবীতে রাসূলকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি রাসূলকে পাঠালাম মানুষের অভিযোগ খণ্ডনের জন্য। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা ওয়া রাসূলা। ও পৃথিবীর মানুষেরা, আমি প্রত্যেক জাতির কাছে নবী পাঠালাম। ইতিপূর্বে মানুষদেরকে যদি ধ্বংস করে দিতাম, তারা বলতো আল্লাহ তুমি তো আমাদের কাছে একজন রাসূলও পাঠাও নাই, একজন নবীও পাঠাও নাই। আল্লাহ তাআলা এই বান্দার অভিযোগ খণ্ডন করার জন্য বিশ্ববাসীর মাঝে নবী আর রাসূল পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, 2 নম্বরে বিশ্ব নবীকে পাঠালেন আল্লাহ তাআলা সুসংবাদদাতা হিসেবে, ভীতি প্রদর্শক হিসাবে। রব্বুল আলামিন সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা
ونذيرا আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে একজন সত্য নবী পাঠিয়ে দিয়েছি। বলেন তো আমাদের নবী সত্য নবী না মিথ্যা নবী? আর একটু আওয়াজ দিবেন, সত্য নবী না মিথ্যা নবী? আমাদের সত্য নবী, আমাদের সত্য নবী, আমাদের কলিজার টুকরা নবী। আমাদের নবীর ব্যাপারে যারা কটূক্তি করে তারা মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি স্বৈরাচারের 15.5 বছর শাসন আমলে ভোলায় রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছিল, বিভিন্ন জায়গায় কটূক্তি করা হয়েছিল, মুসলমান সোচ্চার হয়েছিল, মুসলমান এমনি করে আন্দোলন করেছে, রাসূলের বিরুদ্ধে কখনো রাসূলের চরিত্রে লেপন সহ্য করে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ হলো এটা 56,000 কিলোমিটারের দেশ বাংলাদেশ, এটা হলো শাহজালালের দেশ, এটা হচ্ছে শাহ মাকদুমের দেশ, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির দেশ, এটা কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর দেশ। এই দেশে কেউ বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলবে, ও মুসলমান বসে থাকবে না, মুসলমান জীবন দেবে, মুসলমান রক্ত দেবে, মুসলমান জীবন বিলিয়ে দিবে। রাসূলের নামে কটূক্তি কখনো সহ্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা রে একটু কান লাগা। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আমি তোমাদের কাছে হক নবী, সত্য নবী আমি পাঠিয়েছি। তার কাজ হচ্ছে দুইটা। তাকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য বাশীরা, সুসংবাদদাতা হিসেবে বিশ্ব নবী এই পৃথিবীর মানুষদের কাছে সুসংবাদদাতা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন তোমরা সৎ কাজ করো, অসৎ কাজে নিষেধ দাও। তোমরা ঘুষ থেকে বিরত থাকো, সুদ থেকে বিরত থাকো, অনাচার, ব্যভিচার, খুন, ধর্ষণ এগুলো থেকে বিরত থাকিয়া তোমরা সুন্দর জীবন যদি করতে পারো রে গোলাম, ও আমার ভাইরা, তোমরা যদি সুন্দর জীবন গঠন করতে পারো, আমার নবী বলেন বাশীরা, তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। আল্লাহু আকবার। আমার নবী হলো নাযীরা, ভীতি প্রদর্শক। ও আল্লাহর বান্দারা, আমার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন জাহান্নামের ভয় দেখার জন্য। অনাচার, ব্যভিচার, খুন, ধর্ষণ এই পাপ কাজ করলে জাহান্নাম আছে। আল্লাহর রাসূল আমাদের ভয় দেখার জন্য এসেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী চাক্ষুষ তিনি মেরাজে দেখিয়েছেন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মেরাজে গিয়ে জাহান্নামের ভয়াবহতা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আপনজনেরা রে, ও আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পাঠালেন বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসেবে, ভীতি প্রদর্শনকারী হিসেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় আরেকটা কোরআনুল কারীমের আয়াত নাজিল করিয়া গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবীজি আপনি উঠুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কথা বলেন ঠিক কিনা? ও নবীজি, ও কম্বলাবৃত নবী, আপনি উঠুন, আপনি আপনার জাতিকে ভয় দেখান। জাতির লোকেরা জাহান্নামের দ্বার প্রান্তে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আসুন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠিয়েছেন একটু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিশ্ব নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা পাঠ করে শোনানোর জন্য এই বিশ্বের ধরায় আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন।